হোমিওপ্যাথিক রোগীলিপি। রোগীলিপিতে রোগীর বর্তমান কষ্টের বিবরণের আলোকে ওষুধ খুঁজি। হোমিওপ্যাথিক রোগীলিপিতে আমরা বেশ কয়েকটি ধাপ এর উপর ভিত্তি করে রোগীর জন্য ওষুধ খুঁজি। তার মধ্যে একটি অন্যতম হচ্ছে রোগীর বর্তমান কষ্ট বিবরণ। রোগীর বর্তমান কষ্টের বিবরণে 10টি ধাপ পাই। ধাপগুলি যেমন হচ্ছে: কোন অঙ্গে কতদিন, স্থায়িত্ব, বিস্তৃতি, প্রকাশ ও অনুভূতি, উৎপত্তির কারণ, সম্পর্কযুক্ত লক্ষণ, কখন কিসে বাড়ে, কখন কিসে কমে, কী চিকিৎসা নিয়েছেন। আজকে একটি অশ্বরোগীর বর্তমান কষ্টের বিবরণে কি জানব। অশ্বরোগীর বর্তমান কষ্টের বিবরণে আমাদেরকে যা জানতে হবে, যদি আমরা বলি, প্রথম প্রশ্ন হচ্ছে কোন অঙ্গে, অর্থাৎ তার সমস্যাটি কোথায়। আমরা জানি যে অশ্বরোগীর ক্ষেত্রে তার সমস্যাটি সাধারণত রোগীকে প্রশ্ন করলে উত্তরে যে বলবে তার সমস্যাটি মলদ্বারে। আমরা দেখতেছি এবং লিখেছি অশ্বরোগীর বর্তমান কষ্টের বিবরণে তার সমস্যাটি হচ্ছে মলদ্বারে। এরপরে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে সমস্যাটি কতদিন যাবত। সেক্ষেত্রে রোগীকে প্রশ্ন করলে রোগী উত্তরে বলে তার সমস্যাটি হচ্ছে 2 বছর যাবত। আমরা 2 বছর যাবত লিখেছি। এরপরে আমরা রোগীকে বর্তমান কষ্টের বিবরণের 3 নম্বর ধাপে জিজ্ঞাসা করি তার এই সমস্যাটি কতক্ষণ সময় স্থায়িত্ব, অর্থাৎ তার এই রোগটি দেখা দেওয়ার পর কতদিন পর পর দেখা দেয় বা তার স্থায়িত্ব কতক্ষণ থাকে। রোগী বলেছিল শুরু থেকে তার সমস্যাটি চলমান এবং নিয়মিতভাবে চলছে। এরপরে আমরা জানতে চাইলাম তার এই অশ্ব সমস্যাটি কি একক জায়গায় না অন্য কোথাও ছড়িয়ে যায়। আমরা জানি অশ্বরোগীর ক্ষেত্রে 2 ধরনের দেখা যায়, যেটা হচ্ছে অনেক সময় ভেতরে থাকে, আবার অনেক সময় বাইরে থাকে। এই রোগীর ক্ষেত্রে যা পেয়েছিলাম তার অশ্ব সমস্যাটি ভেতর হতে বাহিরে। অশ্ব সমস্যাটি ভেতর হতে বাহিরে, প্রথমে ভেতরের দিকে ছিল, পরে বাইরের দিকে এসেছে। রোগীলিপির বর্তমান কষ্টের বিবরণ অনুযায়ী প্রকাশ ও অনুভূতির ক্ষেত্রে আমরা যা জানতে পারলাম রোগীর কাছ থেকে, প্রকাশ ও অনুভূতিতে আমরা জানলাম তার অশ্বর গুটিটি হয়েছিল ছোট, বড়, একাধিক, ছোট, বড়, একাধিক, এবং ফিনকি দিয়ে রক্ত যায়। ফিনকি দিয়ে রক্ত যায়। এরপর পাইছিলাম প্রকাশ অনুভূতিতে তার অশ্বর গুটিগুলো হচ্ছে নরম এবং গরম অনুভব করে, জ্বালাকর ও সূচ ফোটানো ব্যথা, তার সাথে চুলকায়। এখন আমরা এখানে দেখতেছি রোগীলিপির বর্তমান কষ্টের বিবরণের আলোকে 6 নম্বর যে ধাপটি তা হচ্ছে উৎপত্তির কারণ। উৎপত্তির কারণ হিসেবে রোগীর কাছে আমরা জানতে পেরেছি তার এই সমস্যাটির উৎপত্তি হয়েছে কোষ্ঠকাঠিন্য, দীর্ঘদিন বা দীর্ঘস্থায়ী কাশি, দীর্ঘস্থায়ী কাশি এবং বসে বসে থাকে বা বসে বসে কাজ করে, এজন্য। এরপরে আমরা জানব বর্তমান কষ্টের বিবরণে 7 নম্বর ধাপ সম্পর্কযুক্ত লক্ষণ। তার এই সমস্যার জন্য অন্য কোনো সমস্যা হয়েছে কি না। রোগীর কাছ থেকে জানতে পেরেছি তার এই সমস্যার জন্য দেওয়া হয়েছে এটা মলদ্বার ফেটে যাওয়া, তার মলদ্বারটি ফেটে গেছে, অথবা গুটিগুলো ফেটে গেছে, গুটি ফেটে গেছে। এখন আমরা তার বর্তমান কষ্টের বিবরণের 8 নম্বর ধাপে আমরা জানি কখন কিসে বাড়ে। এক্ষেত্রে আমরা উত্তরে পেয়েছিলাম
তার মল শক্ত হলে সমস্যা দেখা দেয়, সামনে ঝুঁকে কাজ করলে সমস্যা দেখা দেয় এবং মল ত্যাগকালে তার গুটিগুলো দেখা দেয়। সমস্যাটি আমরা রোগীলিপির বর্তমান কষ্টের বিবরণের 9 নম্বর ধাপে জানি যে সমস্যাটি কখন কমে এবং কিসে কমে। সেক্ষেত্রে রোগী বলেছিল তার সমস্যাটি গরম পানিতে কমে, গরম শাকে কমে, নিরামিষ খাবারে কমে এবং শয়নে কমে। এখন যদি আমরা এই বিষয়টা থেকে রোগীর জন্য ওষুধ খুঁজি তাহলে রেপার্টরিতে আমরা দেখব রোগীর মলদ্বারে সমস্যা, যেটা অশ্ব নামে পরিচিত। এই লক্ষণে হোমিওপ্যাথিতে প্রায় 155টি ওষুধ রয়েছে। যেহেতু এটি 2 বছর থেকে সেহেতু এটি ক্রনিক ডিজিজ। এই সমস্যাটি তার চলমান, কন্টিনিউ। এই ক্ষেত্রে আমরা দেখব তার অশ্বরোগের এই লক্ষণটির একটি চরিত্র, যা হচ্ছে নিয়মিত বা চলমান। আমরা জানি যে রেপার্টরিতে নিয়মিত বা কন্টিনিউ চলমান রোগের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু সংখ্যক ওষুধ রয়েছে। সেই সাথে এর বিস্তৃতি ভেতর থেকে বাইরে, এক্সটার্নাল টু ইন্টারনাল বা ইন্টারনাল টু এক্সটার্নাল, এক্ষেত্রে কিছু নির্দিষ্ট ওষুধ রয়েছে। মলদ্বারের গুটি ছোট বড় একাধিক, ফিনকি দিয়ে রক্ত যায়, নরম গরম, জ্বালাকর সুস্ফুটানো ব্যথা, চুলকায়। উৎপত্তির কারণ হিসাবে কোষ্ঠকাঠিন্য, দীর্ঘস্থায়ী কাশি, বসে থাকা ইত্যাদি। মলদ্বার ফেটে যায় সম্পর্কযুক্ত লক্ষণ আমরা পেয়েছি, বা এই রোগের উপর ভিত্তি করে যে রোগগুলো আবির্ভাব ঘটে সেটা হচ্ছে মলদ্বার ফেটে যায় বা গুটি ফেটে যায়। তার এই সমস্যাটি দেখা দেয় বেশিরভাগ সময় মল শক্ত হলে, সামনে ঝুঁকে কাজ করলে, মল ত্যাগকালে। রোগী তার এই কষ্টটি আরাম বোধ করে গরম পানিতে বা গরম সেকে, নিরামিষ খাবার এবং শয়নে। আমরা এই প্রতিটি লক্ষণ অনুযায়ী যদি ওষুধ খুঁজি, প্রতিটি লক্ষণে আমরা একাধিক ওষুধ পাই। আমরা জানি সবচেয়ে সহজভাবে ওষুধ নির্বাচন করার জন্য একটি পদ্ধতি, তা হচ্ছে রোগীর সবচেয়ে কষ্টদায়ক অল্প ওষুধযুক্ত রুব্রিকে আমরা ওষুধ খুঁজব। সেক্ষেত্রে আমরা এর কোনো একটি লক্ষণকে বাছাই করতে পারি। যেমন হতে পারে যে মলদ্বারের গুটি যা ফিনকি দিয়ে রক্ত আসে, এই লক্ষণে কয়টি ওষুধ আছে। এর যে কোনো একটি লক্ষণে আমরা ওষুধ খুঁজব। যেমন কোষ্ঠকাঠিন্যর জন্য তার অশ্বরোগ, এক্ষেত্রে যে আমরা 20টা ওষুধ পাই, এই ওষুধ 20টার মধ্যে অন্য অন্য লক্ষণে যে ওষুধগুলো পাই সেই ওষুধগুলোর মিল আছে কি না। অর্থাৎ প্রতিটি লক্ষণের উপর ভিত্তি করে যে ওষুধগুলি রয়েছে, এই ওষুধগুলির মধ্যে কোন ওষুধটি সবচেয়ে বেশি লক্ষণকে স্পর্শ করেছে বা বেশিরভাগ লক্ষণে কোন ওষুধটি পাওয়া যায়। এছাড়াও রোগীর অন্যান্য লক্ষণ, যেমন রোগীর সার্বদায়িক অবস্থা, রোগীর জিহ্বা, পিপাসা, লালা, ক্ষুধা, খাদ্য, মল মূত্র, ঘুম, স্বপ্ন, ঘাম, রোগীর সার্বদায়িক অবস্থা, কাতরতা, শরীরে জ্বালা পোড়া, রোগীর মানসিক লক্ষণ, রোগীর যৌনজীবন অথবা রোগীটি কোন ম্যাজমেটিকের, এসবের উপর ভিত্তি করে আমরা খুব স্বল্প সময়ে রোগীর সদৃশ একটি ওষুধ নির্বাচন করব, যা হবে রোগীর জন্য উপযুক্ত ওষুধ। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফলো দিবেন, কমেন্টে মতামত জানাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।